বিদ্যুৎ জ্বালানি, এটা নিয়ে নিশ্চিতভাবে আরও অনেক প্রশ্ন আসবে। তারপরও কয়েকটা জিনিস একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে ফুয়েল প্লাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর জন্য মোবাইল মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা ছাড়া আরও অনেকগুলো জেলাতে এটা করা হয়েছে। রেজিস্ট্রেশন হয়ে গেলেও সবগুলো জায়গা থেকে এখনও সরাসরি জ্বালানি গ্রহণ করা যাবে না। রেজিস্ট্রেশন হয়ে থাকলে ঢাকার যেসব উন্মুক্তগুলো আছে সেগুলোতে গ্রহণ করতে পারবেন। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন 1,70,000 প্লাস। আমি গতদিন আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি কিছু ডেটা নেওয়ার চেষ্টা করব যে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ কি আসলেই কম হচ্ছে। আমি কিছু ডেটা নিয়েছি, আমরা আগামী সপ্তাহে আরও বেশি করে সেটা দিতে পারবো। পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব আসাদগেট একটা পেট্রোল পাম্প, এপ্রিল 2025 খেয়াল করব, অকটেন 3,15,000 লিটার অকটেন সাপ্লাই করা হয়েছিল। 1 থেকে 19 এপ্রিলের ডেটা আমাদের কাছে আছে। এই পেট্রোল পাম্পে 2,70,000 লিটার অকটেন অলরেডি সাপ্লাই করা হয়ে গেছে। খেয়াল করুন, 3,15,000 ছিল এপ্রিল 2015 পুরো মাসে, আর এই 19 দিনেই 2,70,000 লিটার এখানে সাপ্লাই করা হয়েছে। ডিজেল একই পেট্রোল পাম্পে 1,21,500 লিটার ডিজেল সাপ্লাই করা হয়েছিল পুরো মাসে এপ্রিল 25। 1,21,500 একই পরিমাণ ডিজেল এই এপ্রিলের 19 দিনেই সাপ্লাই করা হয়ে গেছে। সততা তেজগাঁও, এটা একটা পেট্রোল পাম্প, সেখানে অকটেন 1,35,000 লিটার সাপ্লাই করা হয়েছিল গত বছরের এপ্রিলে। 19 দিনে এই বছরের 90,000 সাপ্লাই করা অলরেডি হয়ে গেছে। 1,35,000, এটা 90,000। ডিজেল 3,01,000 সাপ্লাই করা হয়েছিল লিটার, এটা 19 দিনেই 1,80,000 সাপ্লাই করা হয়েছে। পূর্বাচল ট্রেডার্স পরিবাগ, এটা অকটেন 76,500 লিটার সাপ্লাই করা হয়েছিল গত বছরের এপ্রিলে, এবার 36,000 সেটা। পেট্রোল 58,500 ছিল, এটা বেড়েছে বরং এই 19 দিনেই 67,500। যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম যে আমরা আরও ডেটা দেব। কিছু পাম্পে যে কম ফিউল যায়নি তাও না, আমরা আবার এটাও বলছি না যে সবাইকে বেশি বা কম দেওয়া, মানে বেশি বা সমান দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে সাপ্লাই শর্টেজ আছে। আমরা এর আগে একদিন দেখিয়েছিলাম যে ওভারঅল সাপ্লাইয়ের 10 to 15% একটা শর্টেজ আছে, যেটা আসলে একটা গ্লোবাল ট্রেন্ড। আমি যেগুলোর নাম বললাম সেগুলোতেও যদি আপনি যান, যেখানে সাপ্লাই বেশি আছে সেখানেও লাইন দেখবেন। এই বেশিটা বলার কারণ হচ্ছে এটা, এখন ডিমান্ড আগে যা ছিল তার 3-4 গুণ ডিমান্ড তৈরি হচ্ছে, এবং অনেকে আমাদের আবারও বলতে চাই যে এক ধরনের প্যানিক বাইং হচ্ছে। এই কারণেই আসলে এই সংকটটা চলছে। আমি শেষ করব তার আগে মজুদের পরিমাণটা সর্বশেষ যদি জানিয়ে দেই। এটা হলো এই মাসের 19 তারিখ পর্যন্ত ডিজেল 1,22,633 মেট্রিক টন আমাদের এখানে মজুদ আছে। অকটেন 27,602 মেট্রিক টন, পেট্রোল 18,454 মেট্রিক টন, জেট ফুয়েল 21,382 মেট্রিক টন।